প্রধানমন্ত্রী মানধন যোজনা। প্রধানমন্ত্রী মানধন যোজনা কি? এই যোজনাতে কীভাবে আবেদন করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী মানধন যোজনাতে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আবেদনের যোগ্যতার মানদণ্ড কী, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। প্রধানমন্ত্রী মানধন যোজনা এটি কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনি পেয়ে যাবেন মাসে 3,000 টাকা। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যে এই যোজনাতে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সবই এবার চলুন দেখে নেওয়া যাক। কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছে। বর্তমানে প্রচুর মানুষ এই প্রকল্পগুলির দ্বারা উপকৃত হচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মহিলাদের হাতে মাসিক হাত খরচা তুলে দিয়েছে। অন্যদিকে কেন্দ্রের তরফে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে আনা হলো নতুন প্রকল্প। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী মানধন যোজনা এই প্রকল্পটির বিষয়ে। কীভাবে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্পের আবেদনের যোগ্যতা কী, কীভাবে আবেদন জানাবেন, বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে। পিএম মানধন যোজনা 2024 কেন্দ্র সরকারের একটি জনকল্যাণকারী স্কিম হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা। এই স্কিমে সাহায্য পেয়ে থাকেন দেশের কিষাণরা। প্রতি মাসে তারা পেয়ে যাবেন ন্যূনতম 3,000 টাকা পেনশন। তবে যদি স্কিমের অন্তর্গত কোনো সুবিধাভোগী কৃষক দুর্ঘটনার কারণে মারা যান, তবে এই যোজনার 50% করে টাকার সুবিধা পাবেন তার স্ত্রী, অর্থাৎ তিনি সরকারের মানধন যোজনার আওতায় প্রতি মাসে পাবেন 1,500 টাকা। বর্তমানে সারা দেশে প্রায় 19,47,588 জন কৃষক এই স্কিমের সুবিধা ভোগ করছেন। পিএম মানধন যোজনা এলিজিবিলিটি। কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীকে পেনশন তহবিলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও উল্লেখ করতে হয় এই স্কিমের একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, আর সেই বিষয়ে জেনে নেওয়া যাক। এই স্কিমের সুযোগ পেতে হলে আবেদনকারী কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। মোটামুটি প্রায় 29 বছর বয়স নাগাদ প্রতি মাসে তাকে 100 টাকা করে রাখতে হবে। আপনারা জেনে নিন এই প্রকল্পের টাকা পরিচালনা করে থাকেন কেন্দ্রীয় সরকার জীবন বীমা কর্পোরেশন। পিএম মানধন যোজনা অ্যাপ্লিকেশন। এই স্কিমে আবেদন করার জন্য কৃষকদের প্রথমে ভিজিট করতে হবে কমন সার্ভিস সেন্টারে। তিনি তালিকাভুক্ত ও পূর্ব শর্তগুলি বিবেচনা করে নিজ সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন আধার কার্ড ও আইএফএসসি কোড সহ সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। সেখানে আবেদনকারী কৃষকের আধার কার্ডে গ্রাহকের নাম ও জন্ম তারিখ যাচাই করে নেওয়া হবে। যাচাইকরণ চলবে উক্ত সেন্টারে উপস্থিত কর্মীদের মাধ্যমে। কৃষকদের গ্রাম পর্যায়ের অফিস থেকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। এরপরের ধাপে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিবরণ, মোবাইল নম্বর এবং ইমেলের ঠিকানা দিয়ে দিতে হবে। এছাড়াও যদি আপনি প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রকল্প সম্পর্কিত শর্ত ও নিয়মগুলি জেনে নেবেন। হ্যালো, বুঝলেন প্রধানমন্ত্রী মানধন যোজনা কি? এটি কেন্দ্র সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কৃষকরা পেয়ে যান প্রতি মাসে 3,000 টাকা করে। অবশ্যই আপনি যদি এই সুবিধা পেতে চান এবং যে সমস্ত শর্তগুলি এখানে উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনাতে আবেদন করুন এবং এই সুযোগ সুবিধা গ্রহণ করুন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।